আপনি যখন আমাকে বললেন যে স্কোয়াড ফাদ ভাই বেরোচ্ছে, আমি কিন্তু জানতাম না স্কোয়াড গিয়েছে। এন্ড দেন আই আস্কড ইউ ফাহমিদুল কি আছে। দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই ডিড আই আস্ক ইউ। আমি মার্কেটিংয়ের মানুষ, আমি জানি ফাহমিদুল একটা ক্রেজ এখন, ফাহমিদুল কি আছে। সো ফাহমিদুল যদি স্কোয়াডে থাকে আমি জানি আমার টিকিট যে হাইপ ওটা আরো বেড়ে যাবে। ফুটবলটার কথায় যদি আমরা একটু ফেরত আসি, আপনার সঙ্গে আমার যখন কথা হচ্ছিল এই ব্রডকাস্টিং এর আগে, ফার্স্ট থিং ইউ আস্কড মি যে ফাহমিদুল কি দলে আছে। আমি আপনাকে বললাম যে ফাহমিদুল দলে আছে, আর আশা করি কোনো সমর্থকদের ভেতরে আর বোধহয় দলাদলি হবে না, আমরা বোধহয় সবাই এক হয়ে বাংলাদেশকে সাপোর্ট করতে পারবো। ভেরি ইন্টারেস্টিং। আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করি বিকজ অ্যাগেইন অনেকে ভাবে যে যেহেতু আমি একটু টিভিতে প্রায় আসি, থ্যাঙ্কস টু আপনাদের সকল মিডিয়া ফ্রেন্ডদেরকে, সবাই মনে করে আমি হয়তো সব কিছু জানি, বাট দ্যাটস নট দ্য ফ্যাক্ট। আমি মার্কেটিং কমিটির চেয়ারম্যান, আমি ডিজিটাল কমিটির চেয়ারম্যান, আমি এটাই জানি, কিন্তু এর বাইরে আমার নলেজটা সীমিত। সো সেজন্য কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি যখন আমাকে বললেন যে স্কোয়াড ফাদ ভাই বেরোচ্ছে, আমি কিন্তু জানতাম না স্কোয়াড গিয়েছে। এন্ড দেন আই আস্কড ইউ ফাহমিদুল কি আছে। দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই ডিড আই আস্ক ইউ। আমি মার্কেটিংয়ের মানুষ, আমি জানি ফাহমিদুল একটা ক্রেজ এখন উনি মাঠে কী করবে না করবে এটা আমি জানি না, বাট আমি দেখেছি যে অল অ্যাক্রস ডিজিটাল মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ফাহমিদুল ক্রিকেটের একটা বাড়তি আকর্ষণ আছে। সো আমি যখন মার্কেটিং কমিটির চেয়ারম্যান, আমি তো সেটাকে ক্যাপিটালাইজ করতে চাই, সেজন্যই আমি জানতে চেয়েছি ফাহমিদুল কি আছে। সো ফাহমিদুল যদি স্কোয়াডে থাকে আমি জানি আমার টিকিট যে হাইপ ওটা আরো বেড়ে যাবে। কিন্তু টিকিট সব বিক্রি হয়ে গেছে। না, আমার ভুটানের ম্যাচ আছে, ভুটানের ম্যাচ, রাইট। আমি কিন্তু ভাই সেলসের মানুষ, আমি খালি ইনকাম খুঁজি, আমি ভুটানের ম্যাচও আছে। ইনকাম যদি খুঁজে থাকে তাহলে এই যে ডিজিটাল মিডিয়ার কথা আপনি বলছেন, ডিজিটাল মিডিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেজটার রাতারাতি পরিবর্তন হয়ে গেছে। আপনাকে 10 বছর আগে যদি আমরা একটা 10 বছর আগে যদি আমরা ফিরে যাই, সেখানে আমরা এরকমও দেখবো যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেজ থেকে একটা বিখ্যাত বা কুখ্যাত কমেন্ট হয়েছিল যে আর কি লাগবে লিস্টে, আপনি সেটা জানেন। সেখান থেকে 10 বছরে আমরা এমন একটা জায়গায় গেছি, আমাকে আমার ফ্রেন্ডরা যারা ফুটবল খেলা কখনো দেখেন না, তারা ডিজিটাল মিডিয়ার কিছু অ্যাক্টিভিটিস দেখে তারা মনে করেছেন যে আমরা তো অনেক এগিয়ে গেছি। কিন্তু এতদিন যেটা অভাব ছিল যে একটা প্রপার সেটআপ, কিছু ভালো লোক যারা কাজটা জানেন, যারা কি করে রিপ্রেজেন্ট করতে হবে সেটা জানেন, এইটার অভাব ছিল। এইটা যদি আমরা ডোমেস্টিক লিগে নিয়ে আসতে পারি এই কালচারটা, তাহলে আপনার শুধুমাত্র সেল করার জন্য এই 8টা বা 10টা আন্তর্জাতিক ম্যাচ না, সারা বছর সেল করতে পারেন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, ভেরি ট্রু। ফার্স্ট অফ অল আমি বলি যে আমাদের এই সোশ্যাল মিডিয়া কিংবা ডিজিটাল মিডিয়া যে ট্রান্সফরমেশনটা হয়েছে, সেটা কিন্তু হচ্ছে ওভার দ্য লাস্ট 6 months অনলি। আমি এখন একটু বলতে চাই যে অনেকে হয়তো মনে করে যে আমাদের আগে যারা ছিলেন তারা কিছুই করতেন না, দ্যাটস নট ট্রু। তারা কিন্তু কাজ করেছে, অনেক কাজ করেছে, বাট তারা এটা প্রচার করতে পারে নাই, তারা মানুষকে জানাতে পারে নাই, স্টেক হোল্ডার্সকে এঙ্গেজ করতে পারে নাই। সো আমরা যখন দায়িত্ব নিলাম, আমাকে যখন এই ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করা হলো, তখন আমার দুটো অবজেক্টিভ ছিল। একটা হচ্ছে আমার স্টেক হোল্ডার্স অ্যান্ড ফ্যান্সদেরকে ইনফর্ম করা, বিকজ তাদের জানার রাইট। আমি কিন্তু ফেডারেশন থেকে বেতন পাই না, আমার অনারি পোস্ট, ইলেক্টেড পোস্ট, আমাকে 140+ ডেলিগেটস ভোট দিয়েছে এখানে, আমি এত ভোট পাইনি, বাট ওই ডেলিগেটটা বলে ভোট দিয়ে আমাকে বসিয়েছে একটা এক্সপেকটেশনে, কিন্তু তো সেই এক্সপেকটেশন আমাকে ফুলফিল করতে হবে, সে কমিটমেন্ট আমাকে রাখতে হবে। ওই পার্সপেক্টিভ থেকে আমি মনে করি যে আমাদের যা যা কাজ করছি আমরা ফুটবল ফেডারেশনে, আর স্টেক হোল্ডার্স যারা ফুটবলের প্রতি ইন্টারেস্ট আছে, যারা ফুটবলের সাথে বিভিন্ন ক্যাপাসিটি কাজ করে, দে মাস্ট নো। সেই দায়িত্ববোধ থেকে কিন্তু আমরা আমাদের ডিজিটাল মিডিয়াকে অ্যাক্টিভ করেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.